যাচ্ছে পোলিও খেতে। যা দেবে ইঞ্জেকশন আজকে। হ্যাঁ হ্যাঁ দেবে, দেখিস। বলো তো একটুখানি একটু কড়া ইঞ্জেকশন দিতে বলো। হ্যাঁ কড়া ইঞ্জেকশন দিতে বলো। কড়াই না, কড়া 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 দেখে একটা ইঞ্জেকশন দেবে তোকে আজকে। হ্যাঁ হ্যাঁ না না দেবে না। ঠিক আছে ঠিক আছে দেবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোর বাবা গেছে ওকে নিয়ে পোলিও খাওয়াতে, আমি আর গেলাম না। কারণ পোলিও খাওয়াতে মানে ইঞ্জেকশন নয় যে ওকে দেবে, কাঁদবে। ছোটোবেলায় খুব মানে যেটা সব বাচ্চাই কাঁদে, তো তখন দরকার পড়তো, কিন্তু এখন সেটা দরকার নেই, খাইয়ে দেবে, কোনো ব্যাপার না। তাই জন্য নিয়ে চলে গেল সেন্ট্রাল মডেল স্কুলে। এটা আমাদের কাছে আর একটা আছে, সেটাতে আর গেল না, এদিকটাতেই গেল। আর আমি ততক্ষণ এদিকে ঝুলটুল ঝেড়ে, এই ঘরে ঝুলটা ঝাড়া হয়ে গেছে, বিছনাটা করা হয়নি, এগুলো করে নিচ্ছি। করে ওই ঘরে মানে সব ঘরে ঝুলটাই আজকে ঝাড়বো, কারণ এরপরে আর টাইম নেই। ঘর ধরে একটু গুছি টুছি রাখতে হবে, তারপরে যাবো রান্না করতে। তারপরে এই ফাঁকে তো ওরা চলেও আসবে, তারপর আবার গায়ে স্কুটিটা আনতে যেতে হবে। এই জন্য আমি বললাম তুমি নিয়ে যাও, আমি আর যাবো না। কারণ আমি গেলে ওদিকে আটকে গেলে আর এদিককার কাজগুলো হবে না, আর এরপরে আর টাইম পাবো না। কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, তখন আর সম্ভব না। তাই জন্য বললাম তুমি ওদিকটা ওকে নিয়ে যাও। আমি মর্নিং ফ্রেন্ডস, আমি আর অভিধান এখন যাচ্ছি একটা হেলথ সেন্টারে, মানে স্কুলে। আজকে পালস পোলিও আছে, তো পালস পোলিও ড্রপ খাওয়াতে নিয়ে যাচ্ছি ওকে। গুড মর্নিং বলো। ও একটু ভয় করছে, বাট গেলে আর ভয় পাবে না, দেখতে একটু ভয় করছে। চলো, এটা কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল। এই স্কুলের ওই মাঝামাঝি জায়গায় হেলথ সেন্টারটা হয়েছে, সেখানেই ও পোলিওটা খাবে আজকে। এই হচ্ছে সেন্ট্রাল মডেল স্কুল। এখানে পোলিও নেবে ও। যাও, কার্ড লাগবে? কেন ম্যাডাম চেনে? গুড বয়। দেখি কালি দিয়ে দি, ভোট দিয়ে দিচ্ছি, ভোট। ঠিক আছে, নাও চকলেট, চকলেট নিয়ে নাও। ব্যাস, বাই 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 বাই, চলো বাই। হ্যাঁ স্লিপ, ওর পোলিও নেওয়া হয়ে গেছে, এখন একটু স্লিপ চড়বে বলছে। আসতে যাও আসতে যাও বাবা, লেগে যাবে, আসতে যাও। খুব সুন্দর গার্ডেন করা আছে, ফ্লাওয়ার গার্ডেনটা বেশ সুন্দর। এটা দিয়ে চড়বে, এইদিকে আয় বাবা, এইটা দিয়ে না, আস্তে আস্তে আসো, চলে এসো। আসো, লজেন্স দিতে এসছে আবার, বলে স্কুলে। চলো চলে আসো, ছবি তুলবো, যাও বসো, ছবি তুলি। বসো বসো বসো। বাহ, এখানে 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 নামো নামো, ছোট আছে, অসুবিধা হবে না, ছোট্ট, আসতে হবে। হ্যাঁ চলে আসো, দেখো ভালো লাগবে। ব্যাস, পোলিও নেওয়া হয়ে গেছে, একটা চকলেট দিয়েছে ওকে, খুব খুশি। আমরা এখন চলে যাচ্ছি, চলো।
একটু স্লিপও চলে নিল এই সুযোগে। বাজে এখন 3টে আর আমরা এখন যাচ্ছি স্কুটিটা আনতে। আর সবকিছু নিয়েছি কাগজপত্র, এবার যদি আজকে সবকিছু রেডি করে ওরা দিতে পারে তো আজকে নিয়ে চলে আসবো। আর আমি পিছনে বসলাম, ভাইও যাবে, ও সামনে বসবে। ওরা এখনো ওঠেনি গাড়িতে, গাড়িটা এখন গ্যারেজ থেকে বার করছে। আর বেশ গরম, খুব গরম লাগছে। তো আমরা স্কুটিটা কেনার জন্য এসেছি, প্রসেসিং সব চলছে, মোটামুটি অনেকটাই হয়ে গেছে প্রসেসিং। এখন ফাইনাল প্রসেসিং হয়ে গেলে পরে আমাদের গাড়িটা হ্যান্ড ওভার করব। আর এখানে আমার সঙ্গে এসছে টুম্পা, ছেলে আর মামা। আর আমরা যে গাড়িটা নিচ্ছি সেটা হলো কালারটা এই যে, সামনে ড্রাম ব্রেক, সামনে ডিস্ক ব্রেক আর পিছনে ড্রাম ব্রেক। কালারটা বেশ সোবার। ঠিক করে দেখ এটা কি কালার, ওটা হোয়াইট, এটা কি কালার, এটা তোর মাথাটা গেছে, এটা ব্ল্যাক, তারপরে একটা হ্যাঁ, তারপরে ব্ল্যাক, এইটা এটা এই গ্রিন, এটা প্যারেট গ্রিন, এইটা প্যারেট গ্রিন, এইটা হ্যাঁ, ওটা গ্রে কালার, ব্লু, এই অরেঞ্জ, এই তো ভুলে এই ব্রাঞ্চ দেখেছি স্পেশালাইজ পার্সোনাল ব্যাংকিং অনলাইনে দেখাচ্ছে ইমেজিয়ার কোড 74 না, এটা তো না। হ্যাঁ বুঝে নিয়েছি, আমি বুঝলে তো হবে না, তোমাকে বুঝতে হবে। হ্যাঁ বাবার দিকে তাকাও ভালো করে। পছন্দ হয়েছে বাবা? তোমার গাড়ি পছন্দ?
গাড়ি কেনা হয়ে গেছে, কিছু প্রসেসিং আছে এখন, সেগুলো আগামীকালকে হবে। বাট আজকে আমরা গাড়ি হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে। ওটো 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 তাই থাক। নিচে সেটিংসে যে বাটনটা রয়েছে ওটা প্রেস করুন, একদম নিচে সেকেন্ড বাটন ওকে করে দিন। উপর থেকে প্রত্যেক কটা টিক মার্ক অন করে দিন, অ্যালাউ। আচ্ছা এবার ওই নিচের থেকে উপরে একটা যান, লাস্ট সেকেন্ড। হ্যাঁ চাবিটা সামনে নিয়ে নিন। তুমিও ধরো। ফাইনালি গাড়িটা নিয়ে বেরোচ্ছে। আমি যাব একবার সিঙ্গেল পাকটা দিয়ে নিয়ে আসুক। হ্যাঁ বাইক আছে। যাও সোজা। দাঁড়া বোঝো না গাড়ির টানটা দেখতে বললাম। এখন দিদিরা বেরিয়ে গেল আর আমাকে এখন সেই গাড়িটা নিয়ে এখন আমাকে যেতে হবে। চলো টাটা। এখন আমরা যাচ্ছি গাড়ির পুজো দিতে, আর অভিধান সামনে দাঁড়িয়েছে, আমি পেছনে। এই যে আমার হেলমেট, ও অসুবিধা হয়তো হেলমেট পরলে। এবার আমি বুঝতে পারছি এতদিন আমি হেলমেট পরতাম না, ফাঁকি দিতাম। কিন্তু আমার যে হেলমেটটা আছে সেটা একটু অন্যরকম, এইটা আবার অন্যরকম। গাড়ির পুজো এখন আমাদের হচ্ছে। নিয়ে পড়েছি, এখন আবার লেগে গেছে। এই ব্লকে এখানে একটা কালী মন্দির আছে, এই মন্দিরে পুজো দিয়ে দিলাম।
পুজোতে দিলে স্যাটিসফাইড তো বাবা? ভালো আছে পুজো? ভালোই পুজো দিল, বেশ সুন্দরভাবে পুজোটা হলো। এটা কি এসি? এটা কি তোমার 1.5 টনের না 1 টনের? এটা ছোট হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অভিধান জুতো চয়েস করছে, আর এখানে অভিধানের মা কি জুতো চয়েস করেছে। হলো চয়েস হলো? হ্যাঁ মানে আচ্ছা আমার ধরা আছে দেখাও। দেখি হাঁটো বাবা, হাঁটো দেখি। না ভালো লাগে না, দেখি এদিকে দেখো। তো কাঁচরাপাড়া থেকে বাড়ি ঢুকলাম এই জাস্ট 10 মিনিট হলো। আর আমরা যাওয়ার সময় ডিসাইড করেছিলাম যে আজকে রাতে যেহেতু আজকে স্কুটি এসছে, তার ট্রিট মানে আমরা নিজেরা সেলিব্রেট করব চাউমিন দিয়ে। আর এই যে চাউমিন আমরা বানিয়ে নিয়ে আসলাম। প্রথমে ভাবলাম ছেলেটা বাড়িতে এসে বানাবো, কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাই জন্য আর এদিকে চাউমিনটা একদম প্লেন সিম্পল, শুধু জাস্ট তেল দিয়ে ভাজা। তোমার চেহারা আরো খারাপ লাগছে কিন্তু, আর দেখালাম না। হ্যাঁ একদম সিম্পল করেই বানিয়েছি, সস কিচ্ছু দেইনি, যেহেতু ও খাবে করে। লঙ্কাও দেওয়া হয়নি, লঙ্কা এবারে গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে নিতে হবে। তো যাই হোক, এখন কি কি কিনেছি সে তোমাদের দেখাচ্ছি। খেয়ে দিয়ে নি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, কারণ সন্ধ্যা থেকে কিছু খাইনি, শুধু চাটা খেয়ে বেরিয়ে গেছি। আর ছেলেকে সুজি খাইয়ে নিয়ে বেরিয়েছি, কারণ ছেলের খিদে পেয়ে গেল। আমরা বাইরে কিছু একটা খেয়ে নিতে পারতাম, কিন্তু ছেলেকে খুব একটাই বাইরে জিনিস খাওয়াতে পছন্দ করি না। এখন বাধ্য হয়ে মানে এমন পরিস্থিতি হয়ে গেল যে খাওয়াতেই হবে, তখন খাওয়াতে হয়। আর একটু মাথা গরম ছিল স্কুটিটা রাখা নিয়ে, তাই জন্য ডিটেলসে সবসময় সবকিছু তো বলা যায় না, তবে একটুখানি ওই রাখা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, সবকিছু ওভারকাম করে আমাদের এগিয়ে যেতে হবে। আর খেয়ে দেনি, তাহলে তোমাদের দেখাচ্ছি কি কি কিনলাম। গাড়ি
এই পুজোটা দিয়ে এসে আমরা বাড়িতে এসে স্কুটিটা রেখে দিয়ে আমরা বাইকে করে গিয়েছিলাম কাঁচরাপাড়াতে। কয়েকটা কাজ ছিল, তো কী কী কাজ ছিল তো কোথায় কোথায় গেছি তোমরা তো দেখেই নিয়েছো অলরেডি ভিডিওতে। আর কী কী কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো এখন আমাদের ডিনার হয়ে গেছে, হয়ে গিয়ে আমি বাসনগুলো আজকে দিনের বেলা অবভিয়াসলি টাইম পাইনি, তাই এখন সব গুছিয়ে গাছিয়ে তারপরে সব কিছু এদিককার কাজ সামলে নিয়ে তোমাদেরকে দেখাতে বসবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনেছি কাঁচরাপাড়া থেকে। মেনলি অ্যাকচুয়ালি আজকে জুতোটা আর কী যেন কিনতে গেলাম, কম্বলগুলোর কভার। আমার কম্বলগুলো যে কভারে আসে সে প্লাস্টিকের হয়, সেগুলো এই বছরই বার করতে যাওয়ার সময় ছিঁড়ে গেছিলো, তাই আমার কম্বলের কভারটা ভীষণ দরকার ছিল, কিন্তু পেলাম না। বলে দিদি সপ্তাহখানেক পরে আসেন, তো এখন সপ্তাহখানেকের জন্য ওয়েট করতে গেলে তো যাই হোক আমি আমার ভাজভুজ করে ঢুকিয়ে দিলাম কাঠে। আর এদিকে কিনেছি ছেলের জন্য, ছেলে অ্যাকচুয়ালি এখনো ঘরেই মোটামুটি হয়তো অনুষ্ঠানটা হবে, তাও জুতোটা কিনে রাখলাম। এই জুতোটা কিনেছি, কিউট, এরকম একটা বুট ওর আছে কিন্তু এটা পামশু এটা। আর ছেলের বাবার জন্য আছে, না এটা আমার জন্য, এটা আমার। এটা কিনেছি আমার জন্য, এই যে ঘাগরার সঙ্গে ম্যাচিং করে। খুব বেশি হিল আমি পরতে পারি না, যার জন্য আরও দুটো হিল দেখেছিলাম। একটা হিল তো যেটা ওর পছন্দ ছিল, যেটা কিনা আমি একদমই কমফোর্টেবল ফিল করছিলাম না, কারণ ওটা ব্যাপক হিল ভাই, আর পুরো সরু একদম পেন্সিল হিলের মতো। এক্স্যাক্ট পয়েন্ট যেরকম পয়েন্টের পেন্সিল শুগুলো হয় ওরকম না, কিন্তু কাইন্ড অফ ওরকমই, তাই জন্য আমি আর নিইনি। আর এটা হচ্ছে ছেলের বাবা, এটা ছেলের মতনই কিন্তু একদম সেম পাওয়া যায়নি। এই যেরকম আমি এরকমই না, কোনো কোলাপুরি টোলাপুরি নিলাম না এই কারণেই, কারণ ওর পাঞ্জাবির সঙ্গে পরার মতন জুতো নষ্ট হয়ে গেছে, তাই বললাম যে অনুষ্ঠানে তো শুধু পরবে না, পরেও তো কোনো পাঞ্জাবি কোনো অনুষ্ঠানে পাঞ্জাবি পরে যাবে, তখন তো ধরো জুতো লাগবে। আবার কি জুতো কিনবে, আমি বললাম এইটাই কেনা, তাতে একটা জুতো নিয়ে। আর কিনেছি যেখানে ইয়ের কভারটা কিনতে গেছিলাম, ব্ল্যাঙ্কেটের কভারগুলো কিনতে গিয়েছিলাম, তো সেখানে এসিতে, সেই দোকানটা এসিতে এই এসির কভারটা পরানো ছিল, যেটা তোমাদের ভিডিওতেও দেখেছো। এসির কভার তো আমি দেখেছি অ্যামাজনে, কিন্তু মানে কেনার সাহস পাইনি, কিরকম হবে না হবে, প্লাস্টিকের হবে নাকি ভগবান জানে। এটা কিন্তু এরকম দেখো কি সুন্দর, আমার ব্যাপক সুন্দর লেগেছে কাজটা। আর ওখানে যেটা লাগানো ছিল সেটা ছিল লালের উপরে, এটা একটু মেরুন ঘাসা, মানে এই ডিজাইনটা খুব সুন্দর। ওরা বললো মানে গরমকালেও মানে এটা লাগিয়ে। এটা কিনেছি ওই যে ম্যাট যে থাকে না, যে শেলফগুলো যে ম্যাট, এটা তুমি এতেও লাগাতে পারো, কি বলে ফ্রিজ ম্যাট, বা রান্নাঘরের শেলফগুলোর জন্য আমি মেনলি এনেছি। কাটিং করে লাগিয়ে দেবো ব্যাস, তাহলে আমার অ্যান্টি স্কিড যে ম্যাটগুলো হয় সেগুলো, তাহলে আমার ম্যাক্সিমাম তো কাছের জিনিস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেটা লাগাবো। আর তার নিচে যেখানে আমার চালের ড্রামটা থাকে, সেটা বারবার চালের ড্রামটা মানে বার করতে গিয়ে ওটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, তো এটা দিলে আর নষ্ট হবে না। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকে প্রচন্ড ঘুম পাচ্ছে, সারাদিন প্রচুর ধকল গেছে। যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।